নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর বাস্তবতা, জীবন্ত কবরের গল্প, যা কেবল কল্পকাহিনী নয় বরং ইতিহাসে এক রোমহর্ষক অধ্যায়। অতীতে আধুনিক চিকিৎসা ছিল না, ফলে গভীর কোমায় থাকা ব্যক্তিকে মৃত ভেবে কবর দেওয়া হতো। মৃত্যু নিশ্চিত করতে মৃতদেহ বিকৃত করা বা জীবন্ত কবর দেওয়ার মতো ভয়ানক প্রথা চালু ছিল। মানুষ বিশ্বাস করত মৃত আত্মারা ফিরে এসে জীবিতদের ক্ষতি করতে পারে, তাই নিশ্চিত করতে চাইতো যে কেউ জেগে উঠবে না। 19 শতকের ইউরোপে ভূলক্রমে জীবন্ত কবরের হার ছিল প্রায় 2%। অনেকেই কফিনের ভেতরে উঠে বসতেন, বোঝার আগেই অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। কত মানুষ যে এভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার কোনো হিসেব নেই। মানুষের মনে এই ভয় প্রবল হওয়ায় তারা বিশেষ কফিন তৈরি করলো। কিছু কফিনে লাগানো হলো বেল বা টিউব, যাতে কেউ জীবিত থাকলে সংকেত দিতে পারেন। এমনকি কিছু ক্ষেত্রে কফিনের ভেতরে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছিল। আন্না বাগেনহোম, নরওয়েতে এক মহিলা স্কিইং করতে গিয়ে 20 ফুট বরফের নিচে চাপা পড়েন। তার শরীরে তাপমাত্রা 68 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। 80 মিনিট ধরে শ্বাস নিতে পারেননি, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জীবন্ত কবরের ঘটনা আমাদের মৃত্যু সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে। কিভাবে মৃত্যু নিশ্চিত করা যায়, জীবন ও মৃত্যুর সীমারেখা কোথায়, এই রহস্য আজও আমাদের ভাবিয়ে তোলে। তাহলে পরের বার যখন শোনেন কফিনের ভেতর থেকে আসা কোনো শব্দ, সে কি সত্যিই কল্পনা নাকি কোনো দেরিতে জেগে ওঠা আত্মার আত্মনাদ? আপনার মতামত কি? জীবন্ত কবরের কোনো গল্প আপনি যদি শুনেছেন, কমেন্টে জানাতে ভুলবেন না।